ফাটাও, বেলুন ফাটাও, বেলুন ফাটাও। এই স্নোফল দেখার জন্য অনেকে দূরদূরান্ত থেকে এই পার্কে চলে আসে, কারণ এই পার্কটা কিন্তু সরাসরি অনেক জায়গায় ফেমাস। তো সবচেয়ে বেশি ভালো লাগে এই পার্কের মধ্যে এই স্নোফল। এটা কিন্তু হচ্ছে তারা মাইক দিয়ে আগে থেকেই ঘোষণা করে যে কখন এটা হচ্ছে চলতে থাকবে। তো আমি যখন আসছিলাম তখন বেশিরভাগ হচ্ছে সকাল টাইমে আসছিলাম, বাট ওনারা এটা কিন্তু হচ্ছে 4টা এরকম টাইমে এই স্নোফলটা চালু করে দেয়। দেখেন কত মানুষের ভিড়। আর এই পার্কের মূল আকর্ষণটাই হচ্ছে এটা। সো আপনারা চাইলে মাত্র 150 টাকা করে এই পার্কে সরাসরি চলে আসতে পারেন। আর এই পার্কটা হচ্ছে কোথায় সেটার বিস্তারিত আমি আমার ভিডিও শেষে বলে দিব। আর আপনারা কিভাবে যাবেন আমি গুগল ম্যাপে অবশ্যই বলে দিব। যদিও এই পার্কে আমি অনেকবার গিয়েছিলাম, বাট হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়নি, শর্ট ভিডিও একটা আপলোড করা হয়েছিল। সো এই পার্কটা হচ্ছে আপনারা কিভাবে যাবেন সরাসরি, এখানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র 150 টাকা করে। আর ছোটদের যারা 5 বছরের নিচে আছে তাদের টাকা লাগবে না, বাট এর উপর থেকে যারা আছে তাদের টাকা লাগবে। বড়দের 150 টাকা করে লাগবে। মানে 10 বছর হলে ওইখান থেকে শুরু হবে 150 টাকা করে। তো আমরা যেহেতু দুজন গিয়েছিলাম, তো 2টা টিকিট কেটে নিয়েছিলাম। আগে টিকিটটা হচ্ছে তারা হাতে দিত, বাট এখন হচ্ছে গাড়ির মতো করে কেটে তারা দেয়। যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না, তারপরও কেয়ার করার। সো এখানে লেখা আছে কিন্তু জনপ্রতি 150 টাকা। সর্বপ্রথম যখন এই পার্কটি মানে তৈরি হয়েছিল তখন এটা প্রথম একটু 100 টাকা করে দিয়েছিল। তারপর দেখতেছি যে এটা পার্কটা ফেমাস হয়ে গেছে। এই পার্ক অনুযায়ী কিন্তু ওয়ান্ডারল্যান্ড পার্ক কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতেও আছে, আমি দেখেছি। বাট এটা হচ্ছে আমাদের ঢাকা নতুন বাজারে। তো কিভাবে যাবেন বিস্তারিত কিন্তু আমি আমার ভিডিওতে বলে দেব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখানে 150 টাকা দিয়ে আপনারা কি রাইড বাচ্চাদের জন্য উপভোগ করতে পারবেন, বড়দের জন্য, এগুলো সব কিছুই আছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পার্কে প্রবেশের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই এত সুন্দর একটা ঝর্ণা। এর পাশেই রয়েছে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিড জোন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস যেগুলো হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। অনেক ধরনের গেমের আইটেম রয়েছে। যদিও এখানে কিন্তু সবাই হচ্ছে এই ফুলগুলোর সামনে হচ্ছে ছবি তুলতে খুবই পছন্দ করে। আর এই পার্কের পুরোটাই জুড়ে কিন্তু এগুলো রয়েছে। এরপর মূল আকর্ষণে চলে যায়, এটা হচ্ছে সুইমিং পুল। দেখেই তো বুঝতে পারতেছেন এখানে বড় ছোট সবাই আনলিমিটেড মাত্র 300 টাকা দিয়ে সুইমিং করতে পারবে। এর পাশে হচ্ছে রয়েছে সুন্দর করে পাখির বাসা, মানে তারা তৈরি করেছে, দেখতে খুবই ভালো লাগে। যেহেতু সুইমিংটা কাছে, এর সাথেই এটা দিয়েছে যাতে কেউ ছবি তুললে হচ্ছে ভালো দেখা যায়। সো আমার কাছে এটাও খুবই ভালো লেগেছে। পার্কের আকর্ষণ অনুযায়ী হচ্ছে সুইমিংটা করেছে। সুইমিংটা বেশ বড়ই ছিল। এই যে এখানে রয়েছে কবুতর, এরপর হচ্ছে লাভবার পাখি, এমনি বিভিন্ন ধরনের পাখি এখানে রেখেছে তারা। পার্কের সৌন্দর্য ধরে রাখার জন্য পাখি তো অবশ্যই রাখতে হবে, যেহেতু এই পার্কে অনেক গাছের সমাহার রয়েছে। এখানে কিন্তু হচ্ছে চাইলে আপনারা সুন্দরভাবে ফ্যামিলি সহকারে একটা ট্যুর দিতে পারেন। পার্কে অবশ্য আগে তেমন বেশি একটা তৈরি করেনি, বাট এখন বাচ্চাদের জন্য অনেক খেলার রাইড রেখেছে তারা। এই যে দেখেন পাখিগুলো কত সুন্দর লাগছে। আর খুবই ইজি, আপনারা নতুন বাজার থেকে সরাসরি পার্কে প্রবেশ করতে পারবেন। কিভাবে পার্কে আসবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই বলবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগই হচ্ছে ট্রাভেল ব্লগগুলো দেখতে খুবই পছন্দ করেন। এজন্য কিন্তু আমি চেষ্টা করি বরাবরই আপনাদেরকে বিভিন্ন জায়গার লোকেশনগুলো দেখাতে, পার্কের নতুন পার্ক। যদিও এই পার্কটা খুবই পুরাতন, বাট আমি অনেক আগে গিয়েছিলাম, বাট এটার ভিডিও আমি ইউটিউবে আপলোড করি নাই। সো আপনাদের জন্য আবার আপলোড করেছি, কারণ অনেকে তো এই পার্কটা অনেক জায়গায় আছে, বাট অনেকে হচ্ছে ঢাকা যারা থাকে তারা অবশ্যই পার্কে এসেছে, বাট যারা হচ্ছে আউটসাইডে থাকে তারা অনেকের কাছে এই পার্কটা এখনো পৌঁছায় নাই। তো সো আমি
এটাই অনুরোধ করব যে আপনারা যারা দূরে থাকেন অবশ্যই একবার ফ্যামিলি সহকারে এই পার্কে ট্যুর দিবেন, কারণ এই পার্কটা কিন্তু খুবই ভালো লাগে। এত একটা ছোট না, আহামরি বড়ও না, মাঝামাঝির মধ্যে রয়েছে পার্কটি। ঘুরে আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এরপর দেখেন কি সুন্দর করে তারা এই যে এই ফুলগুলো সাজিয়ে রেখেছে, এগুলো অনেক কালারের হয়ে থাকে। তো আমি কিছু পিকচার নিতেছিলাম, দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পার্কে কিন্তু হচ্ছে রাতের বেলা অন্যরকম ভিউ হচ্ছে দেখা যায়। সো এরপরে হচ্ছে এখানে রয়েছে একটা ট্রেন রাইড, পাশে রয়েছে হলো বাচ্চাদের জন্য আরো খেলনা রাইড গুলো। এগুলো হচ্ছে নতুন আপডেট করেছে তারা, আগে এটা ছিল না, বাট এখন নতুন এক্সট্রা এটা তৈরি করেছে যাতে হচ্ছে পার্কের সৌন্দর্যটা তুলে ধরে। সো পার্কে এখন কিন্তু অনেক বড় করে তোলা হয়েছে। ওই পাশে রয়েছিল একটা আকর্ষণীয় আনকমন গেমটা হচ্ছে খুবই ভালো, তবে গেমটার প্রাইস খুবই বেশি। মাত্র 15 মিনিটের জন্য হচ্ছে 300 টাকা। মানে ওই যে ওইখানে ওই বেলুনের মতো করে যে ফুলানো আছে, ওটার ভিতরে যে বেলুন গুলো আছে, বাচ্চারা ওটার ভিতরে প্রবেশ করে খেলবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাচ্চা হচ্ছে তো এটার ভিতরে ঢোকার জন্য অনেক কানাকাটি করতেছিল। ইভেন তার আম্মু হচ্ছে তাকে এটা করছিল, রাইডটা কিনে দিয়েছিল, বাট হচ্ছে প্রাইসটা বেশি রেখেছে তারা, 300 টাকা। আমি মনে করি এটা খুবই বেশি। যদি 1 ঘন্টা হতো এরকম তাহলে ঠিক ছিল, বাট হচ্ছে মাত্র 15 মিনিট, এটা আমি খুবই অবাক হলাম। বাট দেখতে খুবই ভালো লাগে। ওই সে বাচ্চাটা, সো এখন ও এটার ভিতরে ঢুকবে, ঢুকে হচ্ছে গিয়ে জাস্ট বেলুন গুলো দিয়ে খেলবে। মানে এটা একটা আকর্ষণ, ওই আনকমন। যাই হোক, বাচ্চাদের